সন্দেশখালীতে আজ যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। সন্দেশখালীতে পৌঁছে সন্দেশখালী থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, সেদিকে যেমন আমাদের নজর রয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে সন্দেশখালীতে আজই যাচ্ছে বিজেপির মহিলা প্রতিনিধি দল। সেই দলে থাকবেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কা টিপ্রিওয়াল সহ আরও অনেকে। সেই খবরেও আমাদের নজর রয়েছে। সায়েন্স সিটি থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক যেমন রয়েছেন, অন্যদিকে সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, জাতীয় মানবাধিকার কমিশনের যে প্রতিনিধি দল তা ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে, আজ তাদের কি কর্মসূচি রয়েছে? দেখো, কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল তখন তারা কিন্তু সন্দেশখালীতে এসে পৌঁছেছিলেন এবং এই মুহূর্তে এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে প্রতিনিধি দল তারা কিন্তু সন্দেশখালী থানাতে প্রবেশ করেছেন এবং আমরা দেখলাম যে সন্দেশখালী জেটিতে তাদেরকে রিসিভ করেছিলেন কিন্তু এসপি বসিরহাট HM রহমান এবং তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে এই মুহূর্তে তারা ভেতরে বৈঠক করছেন এবং একের পর এক টোটো সেইগুলো কিন্তু এই থানাতে আমরা ঢুকতে দেখেছি। যেই গাড়িতে করে তারা আর কিছুক্ষণের মধ্যে উপদ্রুত যে এলাকা, যে সমস্ত গ্রামে অত্যাচারের ঘটনা ইতিমধ্যে সামনে এসে সেখানে যাবেন, সেখানকার যারা বাসিন্দা তাদের প্রত্যেকের সাথে কথা বলবেন। আমরা জানি যে এখানে ইতিমধ্যে নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হয়, ব্যাপক অশান্তি হয় এবং এই গোটা বিষয়টি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, এখানকার যারা বাসিন্দা তাদের যে মানবাধিকার সেটা কতটা লঙ্ঘিত রয়েছে, এই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তারা কিন্তু সরেজমিনে আজকে এখানে এসেছেন। আমরা জানি গত 21 তারিখে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তরফে একটি নোটিশ দেওয়া হয়, মূলত দেওয়া হয় হচ্ছে মুখ্য সচিবকে এবং তার পাশাপাশি কিন্তু দেওয়া হয়েছে রাজ্যের ডিজিকে এবং সেখানে এই গোটা বিষয়ে কি অবস্থাতে রয়েছে, কি পদক্ষেপ পুলিশের তরফে নেওয়া হয়েছে, গোটা বিষয়টি নিয়ে কিন্তু তারা সেই নোটিশ দিয়েছিলেন এবং তারা বলেওছিলেন যে তাদের একটি দল অবশ্যই সন্দেশখালীতে আসবেন এবং আজকে দেখা গেল যে একটি বিরাট দল তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা ধামাখালীতে এসে প্রথমে পৌঁছন, সেখানে পুলিশের লঞ্চ করে তারা সরাসরি চলে আসেন সন্দেশখালীতে এবং এই মুহূর্তে তোমাকে সরাসরি প্রবীর দেখে দেখানোর চেষ্টা করব। থানার ভেতরে বৈঠক হচ্ছে, এসপি নিজে উপস্থিত রয়েছেন এবং ঘটনার পর থেকে আজকের দিন পর্যন্ত কতগুলি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এ ধরনের কতগুলো ঘটনা রয়েছে, নারী নির্যাতন হয়েছে কতগুলো ঘটনা রয়েছে, সবটাই কিন্তু তারা জানার চেষ্টা করেছেন এবং এই পরিপ্রেক্ষিতে কতজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে বা পুলিশ পদক্ষেপ রয়েছে সবটা জানার পরে কিন্তু যেটা এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে যে এখান থেকে বেরিয়ে বেশ কিছু গ্রামে তারা ঘুরবেন, সেখানকার বাসিন্দাদের সাথেও তারা কিন্তু কথা বলবেন। আমরা জানি ইতিমধ্যে এসসি কমিশনের তরফে অরুণ হালদার, যিনি এসসি কমিশনের চেয়ারম্যান, তিনিও এসেছিলেন এবং তারপরে গতকালকে এসটি কমিশনের চেয়ারম্যানও আসেন এবং আজকে ন্যাশনাল হিউম্যান রাইটসের কমিশনের সদস্যরা এখানে এসেছেন এবং তারা পরিদর্শন করবেন প্রত্যেকটি জায়গাতে, উপদ্রুত জায়গাতে এবং সেই জায়গাগুলোতে ঘুরে দেখার পাশাপাশি তারা কিন্তু মানুষের সাথে কথা বলবেন, তাদের কি সমস্যা, তাদের কি অভাব অভিযোগ এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কি ভূমিকা রয়েছে সবটাই কিন্তু তারা নথিভুক্ত করবেন বা সবটাই কিন্তু তারা আজকে ঘুরে ঘুরে দেখবেন। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা ইতিমধ্যেই গ্রামে গ্রামে যেতে শুরু করেছেন এবং মানুষদের অভাব অভিযোগের কথা শুনতে শুরু করে দিয়েছেন।